দেখো আমি বাসনপত্র সব সমস্ত বের করে নিয়েছি। এই যে ঠাকুরের বাসন, এগুলো সমস্ত আমি ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করব। আর এখানটা আমাদের খুবই ছোট, কারণ ওর ভেতরে আমার তুমি দেখতে পাচ্ছ কি না, এই ভেতরের কল কিন্তু খুবই ছোট জায়গাটা, জানো তো, এই জন্য খুব কষ্ট হয় ব্যালকনিতে বাসন মাজতে। চলো তাড়াতাড়ি আমরা বাসনগুলো আমি মেজে নিই। বাসন ধোয়া হয়ে গেল। এই যেখানে ব্যালকনিতে জল ঝরতে দিয়ে দিয়েছি বাসনগুলো। হ্যালো ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আমি যাচ্ছি এখন সালকিয়া মার্কেটে। জন্মাষ্টমীতে গোপালের পুজো হয়। সব মানে যারা যারা গোপাল পুজো করে তারা অবশ্যই জানো জন্মাষ্টমীতে গোপাল পুজোয় কী কী লাগে, সে সমস্ত জিনিসপত্র আমি কেনাকাটা করতে যাচ্ছি এবং যা যা কিনবো তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো এবং আমাদের সালকিয়া মার্কেটটা তোমাদেরকে ঘুরে দেখাবো, আমি যে জায়গায় থাকি। তো চলো আমার সাথে দেখো। আর জন্মাষ্টমীর দিন তোমাদের জানো অনেক খাটুনি হয় গোপাল পুজো যারা করে, গোপালের স্নান করা, তার মানে জামা ভোগ তৈরি করা, সমস্ত কিছু যতটা পারবো আমি ভিডিওটা বানাবো, কিন্তু দেখা যাক কতটা করতে পারি। যদি করি তোমাদের সাথে ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পাবে কীভাবে আমরা গোপাল পুজো করি। তো চলো আমার সাথে দেখো সালকিয়া মার্কেটটা। দেখো আমি কাকুর দোকানে এসেছি। এখানে সমস্ত কিছু চিড়ে, খই, বাতাসা যা যা লাগবে, যে আমার চুক্তিতে সব নেওয়া হয়ে গেছে। হ্যাঁ এই কাকুর দোকানে সমস্ত কিছু পাওয়া যায়, ঠাকুরের সমস্ত কিছু, নারকেল নাড়ু থেকে এখান থেকে গোপালের জামা গদি বাড়ি সমস্ত কিছু নিয়ে নেবো। আর কি নেবে? আর কি কোন চেকটা নিলে? এইটা বালিশ। চলো এবার আমরা ফলের মার্কেটে এসেছি। এই যে ফল কিনবো, কেনা হয়ে গেছে আমাদের। ये दोनों मिला के 90 दिया हुआ, ठीक है ना? 15 हुआ, इसका 10 से 10 दिया, 100 रुपया। और बेदाना का 30 रुपया। এখানে দুর্গা পুজো হবে, দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এখন। কত বলছেন নারকেল? একই দুটোই ওরা 50 টাকা বলছিল তো। নিয়ে নাও একটা নিয়ে নাও। 40 আর বড়গুলো 60। শশাটা নিয়ে নাও বাজার থেকে। তো চলো ছোবড়া নারকেল, এই ধুনো, কপুর, মোমবাতি।
দেখো কত বড় মার্কেট, একটা ভেতরে মার্কেটে ঢুকে গেলে এখানে সমস্ত কিছু ঠাকুরের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। ওকে তো দেখাতেই হবে। চলো আমি ধুনো এই কপুর দাও 20 টাকা। দিতে পারতো এগুলো আমি এখান থেকে ছোবড়া নিচ্ছি আমি ঠাকুরকে ধুনো দেওয়ার জন্য। নাও যেখানে নিয়ে যাবে, মোগরাটাই তো ভালো। মোগরাটা নিয়ে নাও। দেখো পালক কত? পালক পালক আপনার আছে 10 টাকা করে। কাকুর দোকান থেকে আমি এখন বিলও নিচ্ছি। হ্যাঁ আর এক প্যাকেট দিয়ে দিন, যেখান থেকে চুবনি দেবে তাল চাচার জন্য নাও চুবনি। আর কাগজের প্লেট দিয়ে দিন তাল চাচার জন্য। আর এই যে একটু বড় দেখে দাও, কই চিড়ে বিড়ে যাবে না, এইটা দিয়ে দিন একটা। ওটা লাগবে না, ওটা লাগবে, ওটা নেবো না। চুবড়ি নিলাম আর এই যে এই ফুলের এটা। দেখো আমি গোপালের জন্য লুচি করার জন্য চাকি বেলুন নিলাম। 30 টাকা না, 30 টাকা দেবো, 32 টাকা। ঢেঁড়স নাও। আমার শসা, আমার পেঁপে পেঁপেগুলো। দেখো আমি এখানে গোপালের জন্য সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্র কিনে নিয়েছি। এবার এখান থেকে আমার বর নিচ্ছে সবজি, যেটা আমার কালকে ঘরের জন্য লাগবে। এই কাপ নিতে দেবো দুটো। আছে আছে দেখেছি, কই বাসুদেবের আছে দাদা। এগুলো 20 দেখতে ভালো লাগে বলো। কোনটা 15? এইটা। তো আমি তো বাড়ি চলে এলাম, এসে তোমাদেরকে দেখালাম আমি ভিডিওতে যে আমি শালকিয়া মার্কেট থেকে কী সব কিনেছি। তো দেখো আমি কী সব কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট দেখাচ্ছি গোপালের জন্য এই দুটো পালক কিনেছি আমি। এটা পঞ্চপ্রদীপে দেব, পটল, আর এদিকে আছে তোমাদেরকে আমি সমস্ত কিছু দেখাচ্ছি যা যা আমি কিনে নিয়েছি। যে ছোবড়া, এটা আছে ধুনো,
এই যে এর মধ্যে কি সুন্দর পালিশ আছে, বালিশ আছে, বেডশিট আছে, সমস্ত কিছু এর মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ফ্রুট কিনেছি, নাশপাতি, আপেল, আরও কিছু অনেক কিছু, বেদানা, লেবু, পেয়ারা, তোমাদেরকে আর দেখাচ্ছি না, এতটাই দেখালাম। নারকেল কিনতে, নারকেলের প্রচুর দাম, এই ছোট নারকেলটাই 60 টাকা, ভাবা যায়। গোপালের দুটো পাটা, চিড়ে, মানে অনেকে একে পোয়া বলে, আমরা বেঙ্গলিরা চিড়ে বলি। তো বাতাসা, এগুলো সব যেদিন পুজো করবো সেদিনকে দেখাবো, মানে সব থালার মধ্যে সাজিয়ে গোপালকে দেবো। নাড়ু, নারকেলের নাড়ু দেখো কত ছোট ছোট, লক্ষ্মী পুজোর দিন বানাবো, তখন দেখবে কীভাবে নাড়ু বানাই। বাদাম পাটালি, একটা বাদামের আর একটা গুড় দিয়ে বানানো, আরও 2 প্যাকেট নাড়ু কিনেছিলাম। এটা হচ্ছে ড্রাই ফ্রুট, সব রকম মিশিয়ে ড্রাই ফ্রুট। এখানে হচ্ছে 5 রকম চিড়ে ভাজা, মানে চিড়ে ভাজা, মানে সব পরে দেখা যাবে, ঠাকুরের জিনিস তো। যাই হোক, আমার ভালো লাগলো, আমি কিনলাম, পরে দেখাবে। রাখো, খেজুর। তো এই দেখো, আমি একটু চিয়া সিড নিয়ে এসেছি, ফার্স্ট টাইম দেখবো কেমন হয়। শুনলাম তো ব্লাড প্রেশার রুগীরা খায়, তো দেখবো খেয়ে। আমার তো প্রচণ্ড ব্লাড প্রেশারের রুগী, তো দেখা যাক কমে নাকি। আর আচ্ছা, একটা জিনিস নেই, যেটা খুব ভালো লাগলো নাকি বলো তো কমেন্টে, কেমন হয়েছে। আমার পছন্দ হলো, বাসুদেব, ভালো লাগছে। এটা আমি যেদিন জন্মাষ্টমী সেদিন গোপালের সামনে একটা বসাবো, সাজাবো। আর কি কিনলাম, একটা আটা চাগলি কিনলাম, ঠাকুরের জন্য আটার, মানে ভোগ টোক দিই তো, কখনো অনেক কিছু নোংরা থাকে ময়দার মধ্যে, আমরা যে চাল খেলে খাই, তো ওরাও 20 টাকা দাম নিল। আর এই যে অনেক কিছু সবজি কিনে নিয়ে এসেছি, সবজিটা তোমাদের সাথে এইভাবেই দেখালাম, সবজি নিয়ে এসেছি, এটা ঘরের জন্য। আর একটা ওদের ফুচকা কিনে নিয়েছিলাম, যেটা ওরা আমার ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কালকে যেন আমাদের জন্মাষ্টমী খুব ভালোভাবে কাটে, সবাই গোপাল পুজো খুব ভালোভাবে করো। আর কি বলবো, আচ্ছা, কালকে দেখা হবে আবার গোপাল পুজোর দিন। চলো, শুভরাত্রি, গুড নাইট।